পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশু খ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে বাইবেলের মাধ্যমে। পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে, আর ঈশ্বর ইসরায়েলীয়দের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন রাজা দাউদের দ্বারা। এখন দাউদের পুত্র সলোমনকে ঈশ্বরের একটি মন্দির তৈরি করার জন্য বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। ঈশ্বরের ঘর আর তাঁবুতে হবে না, কিন্তু জেরুজালেমের হৃদয়ে স্থায়ী বাসস্থান হবে। কিন্তু কেন ঈশ্বর এই পরিবর্তন করলেন? যখন আপনি একটি গাড়িতে চেপে একটি আধুনিক শহরের দিকে যাত্রা করতে থাকেন, বিশেষ করে যদি একটি বড় শহরের দিকে, আপনি প্রায়ই অনেক দূর থেকে সীমানায় উঁচু উঁচু অট্টালিকাগুলি দেখতে পাবেন। এখন যদি সেই শহরে আপনার কোনো প্রিয়জনের সাথে দেখা করার জন্য উৎসাহী থাকেন, তাহলে দূর থেকে সেই অট্টালিকাগুলির দৃশ্য আপনার মধ্যে সেই শহরে পৌঁছানোর একটি প্রত্যাশা জন্মাবে। বিশ্বাসী ইসরায়েলীয়রা যখন পর্বগুলির সময়ে জেরুজালেমের দিকে যাত্রা করত, তখন তারা দূর থেকে জেরুজালেম নগরটি দেখতে পেত, এবং তারা যত কাছে যেত ততই তারা পাহাড়ের উপরে মন্দিরটিকে দেখতে পেত। তারা হয়তো দূর থেকে নৈবেদ্যের ধোঁয়া আকাশে উঠে যেতে দেখত, এবং তারা যত কাছে যেত ততই তারা গান ও আরাধনার আওয়াজ শুনতে পেত। আপনি কল্পনা করতে পারেন যে তারা যখন ঈশ্বরের সিংহাসন ও তার লোকদের মাঝে তার উপস্থিতির প্রতীকের দিকে অগ্রসর হতো, তখন তারা আরোহণ গীত গাইত। সলোমনের মন্দির সত্যি অত্যন্ত সুন্দর ছিল। অন্যান্য অট্টালিকার মতো নয়, মন্দিরটি পাহাড়ের চূড়াতে অবস্থিত ছিল, জেরুজালেম নগরের কেন্দ্রে সবচেয়ে উচ্চ স্থানে। সদাপ্রভু মন্দিরটিকে এতটা পরিমাণে সোনা দিয়ে আচ্ছাদিত করতে বলেছিলেন যে সূর্যোদয়ের সময়ে সেই মন্দিরটি একটি ক্ষুদ্র সূর্য আগুনের গোলার মতো উজ্জ্বল দেখতে লাগত। এই দৃশ্যটি অনেক কিছু বলে। কেন আবাসতাঁবুকে মন্দির দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল, কিভাবে তারা একে অপরের সাথে সমান ও একে অপরের থেকে আলাদা, মন্দির ও রাজ্যের কেন্দ্র হিসাবে জেরুজালেমের মধ্যে কি সংযোগ ছিল, মন্দিরের ক্ষেত্রে কেন পবিত্রতা এতটাই একটি প্রধান আলোচ্য বিষয়বস্তু ছিল, মন্দির ও খ্রিস্টের মধ্যে কি সংযোগ রয়েছে, এটি সুসমাচারের বিষয়ে কি প্রকাশ করে। এখন যখন মন্দির অস্তিত্বে নেই, কিভাবে এটি নতুন নিয়মের মণ্ডলী ও সাম্প্রতিক খ্রিস্ট বিশ্বাসীদের সাথে সম্পর্ক স্থাপন করে, মন্দির ও ভবিষ্যতের স্বর্গের মধ্যে কি সংযোগ রয়েছে। পুরাতন নিয়মে ইসরায়েলের কাছে তাদের মন্দির ছিল কেন্দ্রস্থল, তাদের মূল্যবান সম্পত্তি, নিয়ম সিন্ধুক যা ছিল ঈশ্বরের সিংহাসনের একটি প্রতীক, মন্দিরের সবচেয়ে আভ্যন্তরীণ কক্ষে রাখা ছিল যা ছিল মহাপবিত্র স্থান। পুরাতন নিয়মের বিশ্বাসীদের সমস্ত জীবন, তাদের কাজকর্ম, তাদের অগ্রাধিকার ও পছন্দ সবকিছুই এই পবিত্র অট্টালিকার সাথে জড়িত ছিল। অনেক পরে বাইবেলে নির্বাসনে থাকাকালীন আমরা দেখি যে দানিয়েল তখনও জানলা খুলে পূর্ব দিকে জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করেন। আপনি লক্ষ্য করবেন যে তিনি সান্ধ্যকালীন নৈবেদ্য উৎসর্গ করার সময়ে প্রার্থনা করতেন। কিভাবে তিনি এই বিষয়ে জেনেছিলেন? এমন এক বলিদান যা তিনি 70 বছর ধরে বাবিলে বন্দী থাকাকালীন দেখেননি। এর উত্তর এই: দানিয়েল তখনও ঈশ্বরের সময়কাল অনুযায়ী কাজকর্ম করতেন, ঈশ্বরের নির্ধারিত সময় অনুযায়ী, এবং তার মন তখনও মন্দিরের পর্ব ও অনুষ্ঠানগুলিকে ঘিরে গড়ে উঠেছিল। গীতসংহিতা 137 অধ্যায় 5 থেকে 6 পদে লেখা কথাগুলি শুনুন, যা সেই সময়কালে লেখা হয়েছে। জেরুজালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত কৌশল ভুলিয়া যাউক, আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক, যদি আমি তোমাকে মনে না করি, যদি আপন পরমানন্দ হইতে জেরুজালেমকে অধিক ভালো না বাসি। এরকম উদাহরণ আমরা আরও বের করে আনতে পারি। নহিমিয়ার কথা চিন্তা করুন, যিনি জেরুজালেমের ও মন্দিরের ধ্বংসের কথা শুনে ক্রন্দন করেছিলেন। এই সমস্ত কিছু আমাদেরকে এই প্রয়োজনটি উপলব্ধি করার উপর পুনরায় জোর দেয় যে আমাদেরকে সেই ঈশ্বরতাত্ত্বিক বিষয়টিকে উপলব্ধি করতে হবে যা ঈশ্বর তার উদ্ধারের ইতিহাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাঠামোটির সম্বন্ধে প্রকাশ করেন। সুতরাং আসুন কয়েকটি বিষয়ে আমরা বিবেচনা করি যা এখান থেকে শিখতে পারি। প্রথমত, আমরা সলোমনের মন্দিরটি বিবেচনা করব। আপনি হয়তো স্মরণ করতে পারবেন, আবাসতাঁবু একটি ক্ষণস্থায়ী
ভ্রাম্যমান কাঠামো ছিল, যা ঈশ্বরের লোকেদের সাথে তার উপস্থিতির একটি প্রতীক ছিল। এটি ইসরায়েলীয়দের মাঝে ছিল যখন তারা প্রান্তরে ভ্রমণ করেছিল ও কনান দেশে প্রথম প্রথম প্রবেশ করেছিল। তুলনামূলকভাবে মন্দিরটি একটি চিরস্থায়ী নির্মিত অট্টালিকা ছিল। দাউদ যখন জেরুজালেম দখল করেছিলেন ও তার রাজ্যের রাজধানী হিসাবে স্থাপন করেছিলেন, তখন তিনি চেয়েছিলেন যে নিয়ম সিন্ধুক, যা ঈশ্বরের সিংহাসনের একটি প্রতীক ছিল, যেন জেরুজালেম থেকে তার রাজত্বের কেন্দ্রস্থলের সাথে যুক্ত হোক। সমস্ত কিছু সঠিক স্থানে আনা হয়েছিল এবং ঈশ্বর সলোমনকে আহুত করেছিলেন এই কাজটিকে সমাপ্তি দেওয়ার জন্য। প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 থেকে 10 পদে আমরা পড়ি যে দাউদ সলোমনকে দায়িত্ব সঁপে দিচ্ছেন, যেমন আমরা প্রথম রাজাবলী 2 অধ্যায় 2 পদে দেখতে পাই, যা আমরা এর আগের বক্তৃতায় লক্ষ্য করেছি। কিন্তু এখানে এই কথাটি অতিরিক্তভাবে লেখা আছে, এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন। তুমি বলবান হইয়া কার্য করো। রাজা সলোমনের মহান সাফল্যগুলির মধ্যে অন্যতম হল জেরুজালেম মন্দির নির্মাণ করা, ঈশ্বরের শক্তি ও আশীর্বাদ সহকারে। সেই মহিমা ও সৌন্দর্য সেই দিন পর্যন্ত দেখা অথবা সেই দিন থেকে আজ পর্যন্ত দেখা কোনো বস্তুর চেয়ে অনেক বেশি। আমরা প্রথম রাজাবলী 8 অধ্যায়ে পড়েছি যে আবাস্তাবুকে জেরুজালেমে নিয়ে আসা হয়েছে এবং সেটিকে মন্দির দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। নিয়ম সিন্ধুককে নিয়ে আসা, যা ঈশ্বরের সিংহাসনের প্রতীক হিসাবে কাজ করেছিল, মন্দির স্থিরতা ও পরিবর্ধন প্রদর্শন করেছিল, কারণ সেটা ঈশ্বরের নামের গৃহ ছিল। প্রথম রাজাবলী 8 অধ্যায় 29 পদে ঈশ্বর বলেছেন, আমার নাম সেই স্থানে থাকিবে। কিন্তু সলোমন এই বিষয়টি স্বীকার করেছিলেন যে স্বর্গের স্বর্গ ঈশ্বরকে ধারণ করতে পারে না, তাহলে তার দ্বারা নির্মিত একটি গৃহ কি করে তা পারবে? এটি একটি চিহ্ন ছিল মাত্র। এটি ঈশ্বরের উদ্ধারকারী অনুগ্রহকে ও পাপের ক্ষমাকে দর্শায়। এটি সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করার একটি সাক্ষ্য বহন করে। আমরা অইহুদি অপরিচিত ব্যক্তিদের কথা পড়ি, যারা ঈশ্বরের মহান নামের বিষয়ে শুনবে এবং ঈশ্বরের গৃহের উদ্দেশ্যে প্রশংসা করবে। তারপর প্রথম রাজাবলী 8 অধ্যায় 43 পদে লেখা আছে, সলোমন এইরূপ প্রার্থনা করেছিলেন, তখন তুমি তোমার নিবাসস্থান স্বর্গে তাহা শুনিও, এবং সেই বিদেশী তোমার নিকটে যে কিছু প্রার্থনা করিবে তদনুসারে করিও, যেন তোমার প্রজা ইসরায়েলের ন্যায় তোমাকে ভয় করণার্থে পৃথিবীস্থ সমস্ত জাতি তোমার নাম জ্ঞাত হয়, এবং তাহারা জানিতে পায় যে আমার নির্মিত এই গৃহের উপরে তোমারই নাম কীর্তিত। যদিও মন্দিরটিতে অনেক জটিল এবং শৈল্পিক নকশা অন্তর্ভুক্ত ছিল, আমরা শিখি যে ঈশ্বরের আরাধনা সম্পর্কীয় বাইবেলের নিয়ম তবুও বজায় ছিল। মানুষের দ্বারা উদ্ভাবনের জন্য কিছুই নির্ধারিত করা ছিল না, এটি ঐশ্বরিক নির্দেশ দ্বারা গৃহীত হয়েছিল। প্রথম বংশাবলী 28 অধ্যায়ে মন্দিরের অনেক বিস্তারিত বিষয়গুলি সম্পর্কে এবং তার সাথে সাথে সেই মন্দিরের মধ্যে একত্র করা ধনের সম্বন্ধে পড়ি। কিন্তু লেখা আছে যে দাউদ সলোমনকে আত্মার দ্বারা যাহা যাহা তাহার মনে উপস্থিত হইয়াছিল সেই সকলের আদর্শ দিলেন। প্রথম বংশাবলী 28 অধ্যায় 12 পদ। দাউদ কহিলেন, এ সমস্ত সদাপ্রভুর হস্তচালন ক্রমে রচিত লিপি, তিনি আদর্শের সমস্ত কার্য আমাকে বুঝাইয়া দিয়াছেন। প্রথম বংশাবলী 28 অধ্যায় 19 পদ। এই সমস্ত কিছু ঈশ্বর স্বয়ং নিযুক্ত করেছিলেন। আমরা প্রথম রাজাবলী অধ্যায় 6 থেকে 8 পড়ি যে মন্দিরটি তৈরি করতে সলোমনের 7 বছর সময় লেগেছিল। এটি ঈশ্বরের উপস্থিতির সৌন্দর্যের একটি দুর্দান্ত দর্শন হিসাবে দাঁড়িয়েছিল। যারা এটি দেখেছিল তাদের সকলের শ্বাসরুদ্ধ হয়েছিল, কিন্তু এটি চিরকাল স্থায়ী ছিল না। বাবিলে নির্বাসনের সময়ে মন্দিরটি ধ্বংস হয়ে যায়। তার লোকেদের পাপের উপর ঈশ্বরের এই বিচার তাদের জন্য ধ্বংস ডেকে আনে। এটি ইঙ্গিত দেয় যে তাদের অনুতাপহীন পাপ তাদেরকে ঈশ্বরের অনুকূল উপস্থিতি থেকে আলাদা করেছে। কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি ব্যর্থ হয়নি, কারণ আমরা জিহুদার নির্বাসন থেকে প্রত্যাবর্তন সম্পর্কীয় বক্তৃতায় শিখব। কিন্তু ইসরায়েলের জন্য বিষয়গুলি আর কখনোই একই ছিল না। আরেকটি মন্দির পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটি প্রথম মন্দিরের তুলনায় সুন্দর ও বিশাল ছিল না। লোকেরা যখন কম গৌরবময় প্রতিস্থাপনের দিকে তাকিয়েছিল, তখন তারা আনন্দ এবং দুঃখের মিশ্রণ সহকারে প্রতিক্রিয়া জানিয়েছিল। ইজরা 3 অধ্যায় 12 থেকে 13 পদে বলে, কিন্তু যাজকদের, লেবীয়দের
ও পিতৃকুলপতিদের মধ্যে অনেক লোক, অর্থাৎ যে বৃদ্ধগণ পূর্বকার গৃহ দেখিয়াছিলেন, তাহাদের চক্ষুগোচরে যখন এই গৃহের ভিত্তিমূল স্থাপিত হইল, তাহারা উচ্চস্বরে রোদন করিলেন। আবার অনেকে আনন্দে উচ্চস্বরে জয়ধ্বনি করিল। তখন লোকেরা আনন্দের জন্য জয়ধ্বনির শব্দ ও জনতার রোদনের শব্দ বিশেষ করিয়া নিশ্চয় করিতে পারিল না, যেহেতু লোকেরা এরূপ উচ্চস্বরে জয়ধ্বনি করিল যে তাহার শব্দ দূর হইতে শোনা গেল। দ্বিতীয়ত, আমাদেরকে মন্দির সম্বন্ধে ঈশ্বর তত্ত্ব নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আবাসতাবু ও সলোমনের মন্দিরের ঈশ্বরতাত্ত্বিক বিষয়গুলির মধ্যে অনেক স্পষ্ট মিল ছিল। মৌলিক উদ্দেশ্য ও স্বতন্ত্র উপাদানগুলি একই ছিল, যদিও মন্দিরটি আকারে ও মহিমায় অনেক বিশাল ছিল। তাই আবাসতাবু সম্পর্কিত আগের বক্তৃতায় আলোচ্য বিষয়গুলি এখানে পুনরাবৃত্তি করব না, যদিও আমি আপনাকে উৎসাহিত করব সেই সকল বিষয়গুলি ও উল্লেখগুলি পর্যালোচনা করতে যা এই বক্তৃতার ক্ষেত্রে প্রাসঙ্গিক। বরং আমি কয়েকটি ঈশ্বরতাত্ত্বিক বিষয়ের দিকে আপনার নজর আকর্ষণ করব যা মন্দিরের ক্ষেত্রে আলাদা ছিল। প্রথমত, মন্দিরের সমস্ত বিষয়গুলির মধ্যে পবিত্রতার ধারণাটি পরিপূর্ণ ছিল। এটি একটি পবিত্র স্থান ছিল যা পবিত্র ঈশ্বরের উপস্থিতিকে প্রতিফলিত করত। গীতসংহিতা 138 অধ্যায় 2 পদে গীত রচক এই বিষয়টির সাক্ষ্য বহন করে। তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। মন্দিরের পবিত্রতা ঈশ্বরের নামের পবিত্রতার সাথে সংযুক্ত ছিল। এই মন্দির ছিল সদাপ্রভু ঈশ্বরের বাসস্থান। প্রথম রাজাবলী 9 অধ্যায় 3 পদে এবং তারপর 7 পদে আমরা পড়ি, এই যে গৃহ তুমি নির্মাণ করিয়াছ, ইহার মধ্যে চিরকালের জন্য আমার নাম স্থাপনার্থে আমি ইহা পবিত্র করিলাম, আপন নামের জন্য এই যে গৃহ পবিত্র করিলাম। পবিত্রতার ঈশ্বর তত্ত্ব এখানে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এটি আংশিকভাবে ব্যাখ্যা করে সুসমাচারের মধ্যে খ্রিস্টের দ্বারা মন্দির সংস্করণ করার কাজটিকে। যোহন 2 অধ্যায় 15 পদে এবং 17 পদে আমরা পড়ি, তখন তৃণ দ্বারা একগাছা কষা প্রস্তুত করিয়া গো মেষ সমস্তই ধর্মধাম হইতে বাহির করিয়া দিলেন এবং পোদ্দারদের মুদ্রা ছড়াইয়া ও মেজ উল্টাইয়া ফেলিলেন। তাহার শিষ্যগণের মনে পড়িল যে লেখা আছে, তোমার গৃহ নিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে। ঈশ্বরের পবিত্র গৃহে ঈশ্বরের পবিত্র নামের জন্য খ্রিস্টের মধ্যে এক পবিত্র অন্তর্জালা ছিল। দ্বিতীয়ত, মন্দিরের ঈশ্বরতাত্ত্বিক শিক্ষা উপলব্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রাংশ মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হওয়ার পর মন্দিরকে উৎসর্গ করার সময়ে রাজা সলোমনের প্রার্থনায় পাওয়া যায়। এটি প্রথম রাজাবলী 8 অধ্যায়ে এবং দ্বিতীয় বংশাবলী 6 অধ্যায়ে পাওয়া যায়। সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা স্বয়ং ঈশ্বরের প্রকাশ এখানে দেখতে পাই। আপনার এখানে চুক্তি, প্রায়শ্চিত্ত, মধ্যস্থতা, ক্ষমা এবং অনুতাপ ও অবাধ্যতা থেকে পুনরুদ্ধারের ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুগুলি লক্ষ্য করা উচিত, যা এই প্রার্থনার মধ্যে পাওয়া যায়। যেমন আমরা ইতিমধ্যে দেখেছি, এটি এই বিষয়টিকেও ইঙ্গিত করে যে ঈশ্বর অইহুদি বিদেশীদেরকেও ঈশ্বরের সাথে উদ্ধারকারী সহভাগিতায় আহ্বান করছেন। এই সমস্ত বিষয়গুলিকে আকার দেওয়া যেতে পারে। ঈশ্বরের প্রকাশ রাজা সলোমনকে ও পুরাতন নিয়মের বিশ্বাসীদেরকে প্রথম রাজাবলী 8 অধ্যায় 23 পদের শব্দে এই বিষয়টি সারাংশ করার জন্য পরিচালনা করেছে। আর তিনি কহিলেন, হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, উপরিস্থ স্বর্গে বা নিচস্থ পৃথিবীতে তোমার তুল্য ঈশ্বর নাই। সর্বান্তকরণে যাহারা তোমার সাক্ষাতে চলে, তোমার সেই দাসগণের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। এছাড়াও মন্দিরের ভিতরে আমরা একটি সুন্দর বিশাল আকারের অত্যন্ত ভারী একটি পর্দা দেখতে পাই, যা মহাপবিত্র স্থানটিকে বাকি জগতের থেকে আলাদা করে রাখত। এটি একটি অত্যন্ত মোটা পর্দা ছিল। এটি একটি দৃশ্যমান চিত্র প্রদান করে যে মানুষ ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরে গিয়েছে এবং একটি প্রায়শ্চিত্তমূলক বলিদানের প্রয়োজন রয়েছে একজন পবিত্র যাজকের দ্বারা। যখন খ্রিস্ট ক্রুশের উপর মারা গিয়েছিলেন, তখন সেই পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে 2 ভাগ হয়ে গিয়েছিল। মার্ক 15 অধ্যায় 37 থেকে 38 পদে আমরা পড়ি, পরে যিশু উচ্চ রব ছাড়িয়া প্রাণ ত্যাগ করিলেন। তখন মন্দিরের
তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল। খ্রিস্টের প্রায়শ্চিত্তমূলক বলিদান তার রক্তের মধ্যে দিয়ে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার একটি সরাসরি পথ খুলে দিয়েছিল। এই কারণে ইব্রিয় 10 অধ্যায় 19 থেকে 22 পদে আমরা পড়ি, অতএব হে ভ্রাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। এই মন্দির ঈশ্বরের প্রজ্ঞা ও বিজ্ঞতার প্রভাব অন্যান্য জাতি পর্যন্ত প্রসারিত করেছিল। চারিপাশের দেশগুলি থেকে লোকেরা জেরুজালেমের দিকে আকৃষ্ট হতো এবং এর পরিণাম হিসেবে অনেক রাজা সলোমনের কাছে তাদের উপঢৌকন নিয়ে আসত ও তার কাছে নিজেদের বশীভূত করত। আদিপুস্তক 15 অধ্যায়েই ঈশ্বর এই প্রকারের সম্প্রসারণের কথা প্রতিজ্ঞা করেছিলেন এবং এটি রাজা সলোমনের অধীনে বাস্তবে পরিণত হয়েছিল, যা গীতসংহিতা 72 অধ্যায়ে উল্লেখ করা আছে। ঈশ্বর জগতের ধন একত্র করে তার নিজের জন্য একটি গৃহ ও রাজ্য নির্মাণ করেছিলেন, ঠিক যেমনভাবে ইসরায়েল জাতি মিশর থেকে বেরিয়ে আসার আগে মিশরের ধন লুট করেছিল। ঈশ্বরের রাজ্য এবং এই পরিত্রাণের উদ্ঘাটন হল এই পৃথিবী ও ইতিহাসের কেন্দ্রস্থল। আপনি যদি আপনার মনটিকে দ্রুত নতুন নিয়মের সময় নিয়ে যান, সেখানে ঈশ্বর রোমীয় সাম্রাজ্যকে তুলেছিলেন, যারা রাস্তা নির্মাণ করেছিল যা সেই সময়ের জ্ঞাত পৃথিবীর দূর দূর স্থানগুলিকে জুড়ে ছিল। সেই রাস্তাগুলি ব্যবহৃত হয়েছিল। ঈশ্বর সেই রাস্তাগুলিকে সঠিক সময়ে ব্যবহার করেছিলেন প্রেরিতদের দ্বারা ও প্রথম শতাব্দীর খ্রিস্ট বিশ্বাসীদের দ্বারা সুসমাচারকে সমগ্র পরজাতীয় দেশগুলির কাছে নিয়ে যাওয়ার জন্য। খ্রিস্টের বৃহত্তর রাজ্যের, যা রোমীয় সাম্রাজ্যের থেকেও অনেক মহান, সম্প্রসারণের জন্য এই রাস্তাগুলি সাহায্য করেছিল। বর্তমানে মিশনারিরা উড়োজাহাজ ব্যবহার করে এই পৃথিবীর দূর প্রান্ত পর্যন্ত সুসমাচার বহন করে নিয়ে যেতে পারে। আপনি ইন্টারনেট ব্যবহার করে বাইবেলীয় ঈশ্বর তত্ত্বের উপর এই বক্তৃতাগুলি শুনতে পাচ্ছেন, যদিও বা আমরা একে অপরের থেকে সহস্র সহস্র মাইল দূরে। ঈশ্বর সব কিছু ব্যবহার করেন তার পরিকল্পনাকে সার্থক করার জন্য, তার সুসমাচার ও তার রাজ্যকে সম্প্রসারিত করার জন্য, এবং এই সমস্ত কিছু আমরা সলোমনের সময়েও লক্ষ্য করি, যেখানে তিনি ধন সঞ্চয় করেছিলেন তার রাজ্যকে স্থাপন করার জন্য। অবশেষে এই পয়েন্টের অধীনে মন্দির এদন উদ্যানকে এবং সময়ের শেষে স্বর্গকে একসঙ্গে বাঁধে। আপনি লক্ষ্য করবেন যে এদন উদ্যানের চিত্রগুলি মন্দিরের বিস্তারিত শিল্পকলাগুলির মধ্যে রয়েছে। উদ্যান ও মন্দির উভয়ই সেই স্থান যেখানে ঈশ্বর তার লোকেদের কাছে তার উপস্থিতি প্রদর্শিত করেছিলেন। পতনের পর যখন মানুষকে ঈশ্বরের উপস্থিতি থেকে দূর করে দেওয়া হয়েছিল, তখন ঈশ্বর বলিদান ও উদ্ধারের সুযোগ করে ফিরে আসার একটি উপায় তৈরি করে দিয়েছিলেন। আগের আবাসতাবু এই চুক্তির প্রতিশ্রুতিটিকে চিত্রায়িত করেছিল, কিন্তু মন্দিরের মধ্যে এর সম্পূর্ণ অভিব্যক্তি আমরা দেখতে পাই। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মন্দির ও স্বর্গের মধ্যে সংযোগটিকে ব্যাখ্যা করব। তাই তৃতীয়ত, আমাদেরকে নতুন নিয়মে এই মন্দিরের পরিপূর্ণতা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। নতুন নিয়ম মন্দিরের ঈশ্বরতাত্ত্বিক বিষয়টির ব্যাপকভাবে ব্যবহার করেছে, যেমন আবাসতাবুর ক্ষেত্রে ছিল। মন্দিরও একটি প্রতীক ও চিহ্ন ছিল স্বর্গীয় ও অনন্তকালীন বাস্তব বিষয়গুলির। এটি সেই মহান মহিমা ও প্রতাপের মধ্যে দিয়ে পূর্ণতার দিকে নির্দেশ করে, যা নতুন চুক্তির অধীনে আসবে, যেমন আমরা আগের বক্তৃতায় শিখেছি। এই পুরাতন নিয়মের অনুষ্ঠানগুলি ক্ষণস্থায়ী ছিল। যখন খ্রিস্ট এসেছিলেন, তখন মন্দির ও চিহ্নগুলি বাতিল করা হয়েছিল এবং সেই ছায়াগুলির দিকে ফেরা নিষেধ করা হয়েছিল। এখন আমাদের কাছে সেই বাস্তব বিষয়টি রয়েছে, যেটার প্রতীক হিসাবে সেই মন্দির কাজ করেছিল। তাহলে প্রশ্ন এই, কোথায় আমরা নতুন নিয়মের সেই প্রকৃত বিষয়গুলিকে খুঁজে পাই, যার প্রতীক হিসাবে পুরাতন নিয়মের মন্দির কাজ করেছিল? 4টি স্থান আছে যেখানে আমরা এটি খুঁজে পাই। প্রথমত,
খ্রিস্ট। মন্দির স্বয়ং খ্রিস্টের প্রতীক ছিল। যোহন 2:19-21 পদে আমরা পড়ি, যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। তখন যিহুদীরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বৎসর লাগিয়াছে, তুমি কি 3 দিনের মধ্যে ইহা উঠাইবে? কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন। তারা মনে করেছিল যে যীশু জেরুজালেমে অট্টালিকারূপী মন্দিরের কথা বলছিলেন। তিনি নিজের কথা বলছিলেন, তার নিজের দেহের বিষয়ে বলছিলেন। এখন কেন খ্রিস্ট নিজেকে মন্দির হিসাবে উল্লেখ করেছেন? এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ ভাবুন। মন্দির সম্পর্কে আপনি যা কিছু জানেন সেইগুলি নিয়ে ভাবুন। এটি কিসের প্রতীক? এর উদ্দেশ্য কি ছিল? পুরাতন নিয়মের ইসরায়েল জাতির কাছে এর কি ভূমিকা ছিল? আপনি যদি কিছুক্ষণ ভাবেন, আপনি উত্তরগুলি লক্ষ্য করতে পারবেন। এর উত্তর কলসীয় 2:9 পদে পাওয়া যায়। কেননা তাহাতেই, অর্থাৎ খ্রিস্টেতে, ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। খ্রিস্ট হলেন এই পৃথিবীতে ঈশ্বরের নিখুঁত ও সম্পূর্ণ প্রতিমূর্তি। এটাই ছিল মন্দিরের চিহ্ন, ঈশ্বরের লোকেদের মাঝে তার উপস্থিতি। কিন্তু এর পূর্ণ অভিব্যক্তি আসে খ্রিস্টের আগমনের মধ্যে দিয়ে। ঈশ্বরের চুক্তিবদ্ধ প্রতিশ্রুতি যে তিনি তার লোকদের মাঝে বাস করবেন, খ্রিস্টের আগমনের মধ্যে দিয়ে পূর্ণ হয়। দ্বিতীয় স্থান যেখানে আমরা নতুন নিয়মে এর পূর্ণতা লক্ষ্য করে থাকি তা হল মণ্ডলী। মণ্ডলীকে মন্দির হিসাবেও বর্ণনা করা হয়েছে। এখন এটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ খ্রিস্ট তার মণ্ডলীর মধ্যে বসবাস করেন। তাই প্রকাশিত বাক্য 1 অধ্যায়ে যিশুকে বর্ণনা করা হয়েছে এমন এক ব্যক্তি হিসাবে যিনি দ্বীপবৃক্ষের মধ্যে দিয়ে গমন করেন, যা মণ্ডলীগুলির প্রতীক। এখন আমার সাথে চিন্তা করুন, দ্বীপবৃক্ষের মধ্যে দিয়ে গমন করছেন। এটি একটা মন্দিরের চিত্র, যে দ্বীপবৃক্ষ মন্দিরের মধ্যে পাওয়া যেত। কিন্তু প্রকাশিত বাক্য 1 অধ্যায়ে আমাদের বলা হয়েছে যে এই দ্বীপবৃক্ষ হল স্বয়ং মণ্ডলীগুলির প্রতীক। তাই খ্রিস্টকে তাদের মধ্যে বিদ্যমান দেখতে পাওয়া যায়। খ্রিস্ট মণ্ডলীকে স্থাপন করেছেন। মথি 16:18 পদটি স্মরণে রাখবেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আরেক কথায়, আমরা হলাম সেই গৃহ যাদেরকে তিনি গেঁথে তুলেছেন। ইব্রিয় 3:6 পদ বলে, কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। তিনি স্বয়ং হলেন সেই কোণের প্রধান প্রস্তর, যে বিষয়ে গীতসংহিতা 118 অধ্যায়ে প্রতিজ্ঞা করা হয়েছিল, এবং তার লোকদেরকে তার উপরেই ঘেঁথে তোলা হয় এবং সদাপ্রভুর মন্দির হিসাবে নির্মাণ করা হচ্ছে। মণ্ডলী হল ঈশ্বরের বাসস্থান। এটি ইফিসীয় 2 অধ্যায়ে শেষের দিকে 20-22 পদে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। সেখানে মণ্ডলীর উল্লেখ করা আছে, তোমাদিগকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। প্রত্যেকটি অংশ এই শাস্ত্রাংশের মধ্যে পাওয়া যায়। প্রত্যেক বিশ্বাসীদের এই গৃহের মধ্যে একটি অংশ রয়েছে। 1 পিতর 2:5 পদে লেখা আছে, জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ। মণ্ডলী যখন আরাধনা করার জন্য একত্র হয়, তখন ঈশ্বরের মহিমা সলোমনের পার্থিব মন্দিরের মহিমার চেয়েও অনেক বেশি হয়। মথি 18:20 পদ। আমাদের আরাধনা স্বর্গের কক্ষে হয়ে থাকে। আমাদের মহিমা পবিত্র আত্মার মাধ্যমে খ্রিস্টের উপস্থিতির মধ্যে পাওয়া যায়, যা আমাদের মাঝে সাধারণ অধ্যাদেশগুলির মধ্য দিয়ে প্রকাশিত হয়, যেমন বাক্য প্রচার ও বাক্য পাঠ, প্রার্থনা, গীতসংহিতা থেকে গান করা এবং প্রভুর ভোজ ও বাপ্তিস্ম। তাই দ্বিতীয়ত, নতুন নিয়মের মণ্ডলীর মধ্যে মন্দির তার পূর্ণতা খুঁজে পায়। তৃতীয় বিষয়টি হল ব্যক্তিগত খ্রিস্ট বিশ্বাসীরা।
স্বতন্ত্র বিশ্বাসীদেরকেও মন্দির বলে বর্ণনা করা হয়েছে। মন্দির ছিল ঈশ্বরের উপস্থিতি ও বসবাস করার স্থান, যেমন আপনারা ইতিমধ্যেই জানেন। খ্রিস্ট বিশ্বাসীরা প্রকৃতপক্ষে এই বাস্তবটিকে অনুভব করে থাকে। 1 করিন্থীয় 3:16 আমরা পড়ি, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? এবং তারপর 1 করিন্থীয় 6:19 লেখা আছে, অতএব তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? অবশেষে একই বিষয়ে আমরা 2 করিন্থীয় 6:16 দেখি, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। এর অনেক বেশি ব্যবহারিক তাৎপর্য রয়েছে। বিশ্বাসীর মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করেন। পৌল বলেছেন যে যেহেতু আমাদের দেহের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে, সেই কারণে প্রত্যেকটি অঙ্গকে ঈশ্বরের সেবা কাজে ধার্মিকতার যন্ত্র হিসাবে ব্যবহার করতে হবে এবং অধার্মিকতার যন্ত্র হিসাবে নয়। রোমিও 6:13। আপনি লক্ষ্য করবেন 1 করিন্থীয় 6 এবং 2 করিন্থীয় 6 যা আমরা কিছুক্ষণ আগেই উল্লেখ করেছি, এর পরিণাম হিসাবে আমরা যেন নিজেদেরকে পাপ থেকে ও জগৎ থেকে পৃথক করে রাখি, এবং বরং এটি যেন খ্রিস্টের প্রতি পবিত্রতা ও পৃথকীকরণ নিয়ে আসে। চতুর্থ ক্ষেত্র যেখানে আমরা নতুন নিয়মে মন্দিরের পরিপূর্ণতা লক্ষ্য করতে পারি, সেটা হলো স্বর্গ। এই সমস্ত কিছু অবশেষে স্বর্গে গিয়ে মিলিত হবে। স্বর্গ হলো মন্দিরের অন্তিম পূর্ণতা, ঈশ্বরের বাসস্থান হিসাবে, যেখানে ঈশ্বর তার লোকদের মাঝে অনন্তকাল ধরে বাস করবেন। সেই কারণে সেখানে আমরা কোনো মন্দির দেখতে পাব না। প্রকাশিত বাক্য 21:22-23 আমরা পড়ি, আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। আর সেই নগরে দীপ্তি দানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই, কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপ স্বরূপ। ঠিক যেমনভাবে পুরাতন নিয়মের মন্দিরের ক্ষেত্রে কোনো অপবিত্র বিষয়ে স্বর্গে প্রবেশ করবে না, যেমন আমরা 21:27 দেখতে পাই। স্বর্গ হল ঈশ্বরের পবিত্রতা স্থান, তাই স্বর্গ হল মন্দিরের অন্তিম পূর্ণতা। সেখানে আমরা ঈশ্বরের লোকদেরকে তার উপস্থিতির সামনে সম্পূর্ণ পবিত্রতা সহকারে অনন্তকালের জন্য বসবাস করতে দেখব। এটাই হলো সেই স্বর্গীয় বাস্তব যা পার্থিব ছায়াটিকে প্রতিস্থাপন করেছে। সারাংশে মন্দির নির্মাণের মধ্যে দিয়ে ঈশ্বর প্রতিশ্রুত দেশে তার লোকেদের মাঝে বাস করার একটি চিরস্থায়ী আবাস নির্মাণ করেছিলেন, এবং এর দ্বারা খ্রিস্টের আগমনের দিকে ও অনন্তকাল ধরে তার লোকেদের মাঝে বসবাস করার দিকে নির্দেশ করে। কিন্তু পরের বক্তৃতায় আমরা আমাদের মনোযোগ রাজা সলোমনের পরবর্তী সময়কালের দিকে এবং রাজ্য বিভক্ত হওয়ার দিকে দেব, যেখানে ইসরায়েলের একটি অংশ জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং মন্দির অবশেষে স্বয়ং ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কেন ঈশ্বর ইসরায়েলের রাজ্যগুলোকে বিভক্ত হতে অনুমতি দিয়েছিলেন।